আরে জান পাখি কেমন আছো? চলো কি নিয়ে কাম শুরু করেছো? আজকে না মাসে 1 তারিখ, কই বেতন দাও। আরে বাবা তুমি এত রাগ করছো কেন? স্যালারি তো আমি পেয়েছি, এই যে নাও আমার এই মাসের স্যালারি। 19 20 কি রে, এখানে 20,000 টাকা কেন? তোমার না স্যালারি 30,000 টাকা, বাকি 10,000 টাকা কি করছো বলো? মানে বলছি কি এই মাসটা একটু 20,000 টাকা দিয়ে ম্যানেজ করে নাও না। আমি না 10,000 টাকা একজনকে হাওলাত দিয়েছি। এই তোমার ফ্রেন্ড সার্কেল নেই, তুমি কাকে টাকা হাওলাত দিছো সত্যি করে বলো। আরে জান পাখি আমার, তুমি এত রেগে যাচ্ছ কেন? আরে আমি তো বলছি যে আমি 10,000 টাকা একজনকে হাওলাত দিয়েছি, আর তুমি এই টাকাটা নিয়ে এই মাসটা ম্যানেজ করে নাও না। আমি এই 10,000 টাকা সহ তোমাকে পরের মাসে আমি 40,000 টাকা এনে দিচ্ছি। সত্যি করে বলো, এখনো সময় আছে, কাকে টাকা হাওলাত দিছো? মানে সোমায়া, তুমি তো জানো যে বড় আপু কতটা অসুস্থ। বড় দুলা ভাই মারা যাওয়ার পরে তো বড় আপুর আমরা ছাড়া তো আর কেউ নেই, তাই না? তো বড় আপু আমাকে কালকে ফোন করেছিল, বলছে যে তার নাকি জরুরিভাবে 10,000 টাকার প্রয়োজন, তাই আমি বড় আপুকে দিয়েছি। আর তাছাড়া তুমি তো জানোই যে ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় আপু আমাকে মানুষ করেছে, আর এখন বড় আপু অসুস্থ হয়েছে, যদি আমি তার দেখাশোনা না করি বিষয়টা কেমন না বলো? এজন্য আমি স্যালারি থেকে 10,000 টাকা দিয়েছি। তবে তুমি চিন্তা করো না, আমি পরের মাসে তোমাকে ওই 10,000 40,000 টাকা এনে দিব। কি, তুই তোর ওই বিধবা বোনকে টাকা দিয়েছিস? এই তুই আমার কাছ থেকে পারমিশন নিয়ে টাকা দিছিস? তুই কার সাথে সংসার করিস? আমার সাথে না, না তোর বোনের সাথে? তুই তোর বোনকে টাকা দিয়েছিস না? নে। সুমাইয়া, তুমি আমার সাথে এমন বাজে আচরণ কেন করছো? আরে তুমি জানো ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পরে এই বোনই আমাকে মানুষ করেছে। সে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, সে আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, মানুষের বাসায় বাসায় কাজ করে সে আমাকে পড়াশোনা শিখিয়েছে, আজকে এত বড় অফিসার বানিয়েছে। আর সে আজকে অসুস্থ, আমি তাকে 10,000 টাকা দিতে পারবো না? তোর বোনের প্রতি অনেক দরদ তোর, তাই না? যা তুই তোর বোনের সাথে সংসার কর। ডাইনি একটা, শয়তান। তোর বাবা মার সংসার বসে তো তোর বাবা মাকে খাইছে, তারপর বিয়ে করছে, বিয়ে করার পর স্বামীকে খাইছে, এখন আবার আমার সংসার উপর নজর দিছে না? যা, তোর যখন এত ভালো লাগে তুই তোর বোনের সাথে যা সংসার কর, যা। বাস সুমাইয়া, তুমি অনেক বলেছো, আমি অনেক শুনেছি, আর একটা আমার বোনের নামে কোনো আজে বাজে কথা বলবে না। কি, তুই ওই খানকির জন্য তুই আমাকে গরম দেখালি? হ্যাঁ, এই খানকির প্রতি তোর যত এতই ভালোবাসা উতলে ওঠে, ওই খানকি করতে পারিস না? করে টাকা উপার্জন করতে কিসের জন্য তোর কাছেও টাকা যাবে? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমি তোমার কাছে অনুমতি না নিয়ে আর কখনো আপুকে টাকা পাঠাবো না। ইভেন আমি আপুর সাথে আর যোগাযোগও করবো না। আরে এখন তো একটু স্বাভাবিক হও। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো, আমি যদি নেক্সট টাইম শুনছি তোমার বোনের সাথে তোমার কোনো সম্পর্ক আছে, তাহলে তোমার একদিন কি আমার একদিন। যাও ফ্রেশ হয়ে নাও, যাও। স্বাভাবিক, কেমন আছো? আরে তুমি এখানে? না মানে মমিনের কাছে এসেছিলাম। কোথায় ও? কেন, মমিনের কাছে তোর কি কাজ? না মানে 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 কি, তুই তো কোনো কারণ ছাড়া এখানে আসিস না। সত্যি করে বল, কি মতলব নিয়ে আসছিস? দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে কিছুদিন যাবৎ মমিন আমার সাথে কোনো যোগাযোগই করছে না। ওকে আমি অনেকবার ফোন দিয়েছি, কিন্তু আমার ফোন ধরছেও না, আবার ফোন বন্ধ বলছে। আমি জানি না কি হয়েছে। আসলে কিভাবে যে কথাটা বলি, আমার ঘরে না খাবার মতো কোনো খাবার নেই। আর তাছাড়া তুমি তো সব কিছুই জানো, আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে সব খরচ তো আমাদেরই চালাতে হয়, আমার ভাই চালায়। আমি একটা মেয়ে মানুষে কিভাবে কাজ করব বলো? তাছাড়া আমি কাজ করতে পারতাম, কিন্তু আমার তো একটা বাচ্চা আছে। এই ছোট বাচ্চা রেখে আমি কিভাবে কাজ করব? এখন যদি আমার এই সময় যদি মমিন আমাকে হেল্প না করে, তাহলে আমি কোথায় যাব বলো? তুমি তো সবকিছুই জানো, আমার বাবা যে জায়গাগুলো রেখে গিয়েছিল সবকিছু বিক্রি করে ওকে পড়াশোনা করিয়েছি, এত বড় একটা অফিসার বানিয়েছি। এখন তো আমার কাছে কোনো কিছু নেই। তুমি ওকে একটু বলো না, আমাকে একটু হেল্প করতে। আমার 10,000 টাকার খুবই প্রয়োজন। এই, তোর জন্য কি আমার হাজবেন্ড টাকার গাছ লাগাইছে যে তুই যখন খুশি আসবি টাকা চাবি আর আমি গাছ থেকে পেড়ে টাকা দিয়ে দেব? নিজে চাকরি করে চালাতে পারিস না? আর তোর যদি চাকরি করতে এত সমস্যা হয়, তুই দেহ ব্যবসা করে তারপর তো সংসার চালা, তারপর তুই আমার হাজবেন্ডের কাছে কিসের জন্য টাকা চাস? লজ্জা শরম নাই? এই, তোকে যে এত অপমান করি, এত আজে বাজে কথা বলি, তারপর বেহায়ের মতো বারবার কিসের জন্য টাকা চাইতে আসিস? তুই তো তোর স্বামীকে খাইছিস, তোর মা বাবাকে খাইছিস, এখন কি আমার সংসার উপর নজর পড়ছে? এখন কি আমার স্বামীকে খাওয়ার চিন্তা ভাবনা আছে তোর? বোন, তুমি এসব কি বলছো? তুমি তো সবকিছুই জানো না।
আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে তো আমি চাকরি করে আমার সংসার চালিয়েছি। এখন আমার চাকরিটা চলে যাওয়ার পরে আমি তো অনেক জায়গায় ট্রাই করেছি, কিন্তু আমার চাকরিটা হচ্ছে না। আর তাছাড়া তুমি এটাও তো জানো, আমার ছোট বাচ্চা, ওকে আমি কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব বলো? এখন আমার একটু অভাবে দিন যাচ্ছে, আমার বাচ্চাটা না খেয়ে আছে। তার জন্য তো আমি আমার ভাইয়ের কাছে এসেছি। আর তুমি তো এটাও জানো, আমার এই পৃথিবীতে আমার ভাই ছাড়া আপন বলতে আর কেউ নেই। ও যদি আমাকে সহযোগিতা না করে আমি কার কাছে যাব বলো? আরে আপু, তুমি তুমি কখন আসলে? এই, তুমি এখানে আসছো কেন? যাও রুমে যাও। দরদ উতলে পড়ছে বোনের জন্য, ওই রুমে যাও। আচ্ছা ঠিক আছে। অলক্ষী, অপয়া, অপবিত্র মহিলা, তুই যে আমার এই যে বাসায় দাঁড়াইছিস না, এই বাসাটাও নোংরা হয়ে গেছে। তোর জন্য রাস্তাঘাটে বের হইতে পারি না। রাস্তাঘাটে বের হইলে যে সমস্ত কথা শুনিচ্ছি আমি মুখে বলতে পারবো না। বাইর হ আমার বাসা থেকে, বের হ। ভাবি দেখো, আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই কোনো কথা নেই, বের হ। আরে শোন, তোকে যাতে আমার বাসার আশেপাশে না দেখি মনে থাকে জানো, ফকিন্নির বাচ্চা। ভাই, অনেক স্বপ্ন নিয়ে তোদের বাসায় এসেছিলাম, কিন্তু আমি ভাবতে পারি নাই যে তুই তোর বউকে দিয়ে আমাকে অপমান করাবি। তুই তো তোর নিজের মুখে বলতে পারতি যে তুই আমাকে সাহায্য করতে পারবি না, আমি কখনো তোর বাসায় আসতাম না, কিন্তু তুই তোর বউকে দিয়ে আমাকে অপমান করালি। আজকে আমার খারাপ দিন যাচ্ছে, সমস্যা নেই, একদিন আমার ভালো দিন আসবে। তবে আমি কথা দিচ্ছি কখনো তোদের বাসায় আসবো না। ভালো থাকিস ভাই। স্যার, আল্লাহর রাস্তায় কিছু টাকা দেন না, দেন। আমার জামাইটা কত অসুস্থ, ডাক্তারের কাছে ডাক্তার দেন লাগবে, কিছু টাকা দেন না। ম্যাডাম রে কোন না কিছু টাকা দিতে, ম্যাডাম কিছু। আচ্ছা ঠিক আছে। এই কে ছোট লোক বাচ্চা এই ছোট আরে আরে সাহেব, আপনি কি করলেন? আরে সাহেব, আপনি এটা কি করলেন? সাহেব, এটা কি করলেন? আরে সাহেব, আপনি এসব কি করছেন সাহেব? এই, আমি কি তোমাকে বলছি ওকে ধাক্কা দিতে? তোমার সাহস কি করে হয়? আমি তোমাকে সেজন্য রাখছি? ও আমার গাইতে ধাক্কা দিছে, আমার তো লাগেনি। তুমি কেন ওর সাথে এই ব্যবহার করলা? ম্যাডাম ফকিন্নির বাচ্চা কত দামি গাড়িটা দেখেন না, গাড়ির সাথে বাজে কি করছে দেখছেন ম্যাডাম? আমি দেখিনি, আমার কি চোখ নেই? আমার সামনে কি এত কিছু হয়ে গেল? তুমি কোন সাহসে ওকে ধাক্কা দিলা? ম্যাডাম এই ফকিন্নির বাচ্চার লাগে ফকিরের লাগে আপনি তুমি চুপ থাকো। আপু, তুমি আমাদের চিনতে পারছো না? তোমার ভাইকে তুমি চিনতে পারছো না? তুমি কি আমাদেরকে ভুলে গেছো? আপু? কি আপু? কাকে আপনি আপু বলছেন? আপনাদেরকে তো আমি কখনো দেখিও নি, আর আপনাদেরকে চিনিও না। আপু, তুমি তোমার ভাইকে চিনতে পারছো না, আমাকে চিনতে পারছো না, আর তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার কেন করছো? এই যে তোমার ভাই মমিন, তুমি ওকে চিনো না? আপু, তুমি আমাদের চিনতে পারছো না? আমি তোমার ভাইয়ের বউ, আর এই যে তোমার ভাই মমিন, তুমি আমাদের চিনতে পারছো না? তুমি আমাদের সাথে বাজে ব্যবহার কেন করছো? এর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি তোমাদের কাছে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ছাড়া আমার আর কেউ নেই, আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো। কিন্তু তুমি তুমি আমাকে অপমান করেছো। শুধু তাই না, তুমি আমাকে বলেছো আমার যদি কাজ করতে কষ্ট হয় আমি যদি দেহ ব্যবসা করি। তুমি এই কথাটার মানে বোঝো? একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এই কথাটা কিভাবে বলতে পারলে? তোমাকে আর কি বলবো, তুমি তো অন্যের মেয়ে, আমার কষ্ট কিভাবে বুঝবে? আর তুই, তোকে বলছি, তুই তো আমার আপন রক্তের ভাই, তুই অন্তত আমাকে বুঝতে পারতি। তুইও আমার সাথে খারাপ ব্যবহার করেছিস। তুই কি ভুলে গিয়েছিলি তোকে মানুষ করার জন্য আমি কত কষ্ট করেছি? এই মাঠে ঘাটে কাজ করেছি তোর জন্য, তোকে মানুষ করার জন্য। কিন্তু তুই যখন নিজের বউকে পেলি, বিয়ের পর থেকে তুই তোর বউকে উঠছিস বসছিস, একটাবার আমার কথা চিন্তা করিসনি? আমি কি তোর কাছে এমনি এমনি টাকা চাইতাম? তুই তো সবকিছুই জানতি। আমি নিজে চাকরি করে তোকে বড় করেছি, তোকে বড় অফিসার বানিয়েছি, তুই সবকিছু ভুলে গেলি তোর বউকে পেয়ে। তোর বউ যখন তোর সামনে আমাকে অপমান করলো, তুই একটা কথাও বলিসনি, চুপচাপ শুনেছিস। বউকে অনেক ভালোবাসতি, তোর বউকে ভালোবাসা, আমি কোনো কিচ্ছু বলিনি। কিন্তু তুই আমার সাথে কেন এরকম ব্যবহার করেছিস? তুই জানিস আমার কতটা কষ্ট হয়েছে? আমার পৃথিবীতে আপন বলতে শুধুমাত্র তুই ছিলি, সে তুইও আমাকে কষ্ট দিয়েছিস। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তোর বউ। আপু, তুমি ওদের মাফ করে দাও। তুমি জানো, ওই দিনের পর থেকে আমাদের উপর একটার পর একটা বিপদ লেগেই আছে। তোমার ভাই যে অফিসে জব করতো না, সেই চাকরিটা ওর চলে যায়। ও চাকরির সঙ্গে অসুস্থ হয়ে যায়, তারপর থেকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আর তোমার ভাইয়ের দেখো, ডক্টরের কাছে নিয়ে গেছি, সে বলছে তোমার ভাইকে ভালো করতে হলে অনেক টাকা লাগবে। কিন্তু আমাদের কাছে তো সেরকম টাকা নেই তোমার বাড়ির চিকিৎসা করার জন্য, যে বাড়িটায় আমরা থাকতাম না।
সেই বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি শুধুমাত্র তোমার ভাইয়ের জন্য। আপু অনেক বড় ভুল করেছি, প্লিজ মাফ করে দাও এবারের মতো। শোনো, একটা কথা বলি তোমাকে, সবসময় মনে রাখবে, হিংসা অহংকার পতনের মূল। ভালো সময় আর টাকা পয়সা নিয়ে কখনো অহংকার করবে না। আর ও যেহেতু আমার ছোট ভাই, ওকে তো আমি ফেলে দিতে পারি না। হাজার হোক, একটা মাত্র ভাই আমার। ছোট থেকে যেহেতু কষ্ট করে বড় করতে পেরেছি, ওর চিকিৎসা আমি করতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, ওর সব চিকিৎসার দায়িত্ব আমার। এ ড্রাইভার, কোথায় তুমি? এদিকে আসো। জি ম্যাডাম। ওকে গাড়িতে তোলো।